ও বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি সিকিমের সুন্দর পাহাড়ি শহর পেলিং আর এখানকার বিখ্যাত চারধাম। দেখো চারিদিকের মনোরম পরিবেশ, গাড়ি থেকে নামতেই ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর মেঘের ঢাকা পাহাড় দেখে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। আর এখানে খুব সুন্দরভাবে ফুল রয়েছে, যেটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। এরপরে আমরা এখানে টিকিট কাটলাম। টিকিট কেটে ভেতরে যেতে হয়। টিকিটের ভাড়া হচ্ছে 50 টাকা, যেটা বাচ্চাদের জন্য টিকিট লাগে না, বড়দের জন্যেই। তো টিকিট কেটে আমরা এই পাশ থেকে ভেতরে ঢুকলাম। আমার ওখানে ঢুকতেই একটা বিশাল শিব ঠাকুরের মূর্তি, তার পাশে চারধামের কী দেখাবে সেটা স্পেসিমেন করে রয়েছে। 4টে ধাম ওখানে বানানো রয়েছে। মূর্তিটা যেমনি অসম্ভব সুন্দর, তার সাথে সাথে তার চারিপাশের পরিবেশটাও খুবই সুন্দর ছিল। শুধুমাত্র পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল, কারণ মুখে কোনো কথা শোনা যাচ্ছিল না। তো চারিদিকে পাহাড় আর মেঘে ভরা সবুজ বাতাস, তোমাদের বলতে পারবো না, অপূর্ব একটা সৌন্দর্য, অপূর্ব একটা প্রাকৃতিক ফিলিং হচ্ছিল। কিন্তু আমার মেয়েটার শরীরটা একটু খারাপ ছিল, ও গাড়ি থেকে নামতে চাইছিল না। কিন্তু যখন ও এখানে এসে পৌঁছলো, এই সুন্দর পরিবেশের হাওয়া লেগে ও শরীরটা সত্যি ভালো হয়ে গেল। আমি আর বুঝতে পারিনি যে ও এতক্ষণ এখানে ভালোভাবে ঘুরবে, মজা করবে। তো আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে এলাম। উঠে আসতেই দেখতে পাচ্ছ কতটা অপূর্ব একটা সৌন্দর্য, তোমাদের না দেখলে বুঝতে পারবে না। বিভিন্ন গাছ রয়েছে, প্রাকৃতিক পরিবেশ, তার সাথে মানে সব কিছু মিলেমিশে একটা খুব সুন্দর ব্যাপার। যেখানে ছোট ছোট কিছু দোকান ছিল, আর সেই ছোট ছোট দোকানে কি পাওয়া যাচ্ছিল জানো? তার প্রিয় জিনিস, সব পেপার, পুতুল। তো সে কিছু খেলনা কিনলো। তো খেলনা পাওয়াতেই আমার মেয়ের মন আর শরীর দুটোই ভালো হয়ে গেল। খেলনার দামগুলো ওখানে বড্ড বেশি ছিল, মানে ধরো যেটা 50 টাকা দাম সেটা 100 টাকা, এরকম ডাবলেরও উপরে দাম ছিল। কিন্তু কিছু করার নেই, বাচ্চার হাসিটাই হচ্ছে আসল। ওর হাসি মুখ দেখলে আমাদের সমস্ত কিছু মন ভরে যায়। এবার আমরা ধীরে ধীরে উঠছি ওপরের দিকে। অনেকটা রাস্তা, অনেকটা সিঁড়ি বেয়ে আমাদেরকে যেতে হবে। সামনে একটা বিশাল শিবমূর্তি দেখতে পেলাম। চারিদিকে ঘন্টার আওয়াজ, সব বাতাসের আওয়াজ মিলেমিশে একরকম হয়ে গেছে। শুধু একটা ভক্তির অনুভূতি হচ্ছিল। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল পাহাড় যেন ঈশ্বরের আশীর্বাদে ভরে গেছে। এখানে আমরা পৌঁছে গেছি রামেশ্বরা ধামে। আমরা আজকে তোমাদেরকে রামেশ্বরা ধামের একটা অংশ দেখাবো। রামেশ্বরা ধাম যেটা হচ্ছে তোমার এইখানে চারধামের একটা পার্ট। এই রামেশ্বরা ধামে এটা একটা স্পেসিমেন্ট। অ্যাকচুয়ালি রামেশ্বরা ধাম এখানে নয়, কিন্তু এখানে করা হয়েছে। রামেশ্বরা ধাম হচ্ছে দক্ষিণ ভারতের রামেশ্বরমের প্রতিরূপ, যেখানে শ্রী রামচন্দ্র নিজের হাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন যখন তিনি রাবণকে বধ করেছিলেন। এখানে তিনি রাবণকে বধ করার পরে শিব পুজো করেছিলেন পাপ মোচনের জন্যে। তাই এই স্থানটাকে বলা হয় ভক্তি, শান্তি আর ক্ষমার প্রতীক। এখানে প্রত্যেকটা কণায় রয়েছে সুন্দর ভাস্কর্য এবং রামচন্দ্রের কিছু মূর্তি আছে। খুবই ভালো লাগছিল দেখে। সামনে একটা বিশাল শিব ঠাকুরের মন্দির, চারিপাশে মেঘে ঢাকা পাহাড় আর বাতাসের ঝাপটা। দেখো রামেশ্বরা ধামের প্রতীক এখানে রয়েছে। সত্যি মনে হচ্ছিল যেন প্রকৃতি আর ভগবানের মিলন ঘটেছে এই জায়গাতে। রামেশ্বরা ধামের এই সৌন্দর্য চোখে না দেখলে কাউকে বলে বোঝানো যাবে না। প্রকৃতির কোলে আছে শান্তি, ভক্তি, প্রশস্তি। আজকে আমাদের এই পেলিং ভ্রমণে জীবনের একটা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম। তোমরাও দেখো কত সুন্দর লাগছে। তারপর আবার জুতো খুলে দিল, মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে গিয়ে ওখানে একজন মানুষ ছিলেন, যিনি পুজো সমস্ত কিছু অধ্যক্ষ করেন। তা পুজো দিলেন, দক্ষিণা দিল, আমরা টিপ পড়লাম। খুবই ভালোভাবে পুজো হলো, ঠাকুরকে সামনে থেকে দেখতে পেলাম, পুজো দিতে পারলাম। আর এত সুন্দর একটা মনোরম দৃশ্যের মধ্যে আমরা অনুভূতি করতে পারলাম। আর আমার মেয়ে যে ছোট্টবেলা থেকে এত সুন্দর একটা জায়গায় সে গেছে, দেখেছে, যেটা আমাদের এত বড় হয়ে সৌভাগ্য হয়েছে আজ যে ও এত ছোট থেকে রামচন্দ্রের এত একটা পবিত্র স্থান দর্শন করতে পেরেছে। এটা ওর জন্য খুবই খুবই ভালো একটা সাইন, কারণ জীবনের বড় হতে গেলে এই জিনিসগুলো ওরও জানা দরকার। দেখো রামচন্দ্রের মূর্তিটা কত সুন্দরভাবে বানানো হয়েছে। হ্যাঁ, এখানে রামচন্দ্র এখানটা স্পেসিমেন্টভাবে বানানো হয়েছে, কারণ সবাই তো অত দূরে যেতে পারেন না।
তাই এই জায়গাটাতেই একটা মিলন ক্ষেত্র করা হয়েছে, যেখানে মহা শিব ঠাকুরের, সর্বোচ্চ বড় শিব ঠাকুরের সামনে সবটা একসঙ্গে তুলে ধরা হয়েছে। প্রকৃতির এই দৃশ্য থেকে আমাদের তো ভীষণই ভালো লেগেছিল। তোমরাও সবাই একবার করে এসো, এখানের প্রাকৃতিক অনুভূতি, সৌন্দর্য অনুভব করো। আর চারিদিকে দেখো মেঘ, পাহাড়, হাওয়া, রোদ সব মিলেমিশে যেন প্রকৃতির কোলে একটা ভক্তি ভালোবাসার ছোঁয়া জড়িয়ে রয়েছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমাদের সঙ্গে থেকে